ইবলিসের প্রথম পাপ বাহ্যিক অবাধ্যতা ছিল না, এটি ছিল তার মনস্তত্ত্বের চরম অহংকার। আর সেই অহংকার তাকে আরশ থেকে নিক্ষেপ করেছিল চিরস্থায়ী ধ্বংসের এই অতল গহ্বরে। আপনি হয়তো ভাবছেন আদমকে আলাইহিসসালাম সেজদা না করা, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন সেজদা না করাটা ছিল কেবল তার বাহ্যিক অবাধ্যতা। আসল পাপের বীজ বোনা হয়েছিল আরও অনেক গভীরে, তার মনস্তত্ত্বে। ইবলিসকে সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াহীন বিশুদ্ধ লেলিহান আগুন থেকে। যখন সে দেখল মাটির তৈরি এক নতুন সৃষ্টিকে তার চেয়েও বেশি সম্মান দেওয়া হচ্ছে, তখন তার ভেতরে এমন এক আধ্যাত্মিক ব্যাধির জন্ম হলো, আধুনিক সাইকোলজিতে যাকে বলা হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স, আর কোরআনের ভাষায় তাকাব্বুর বা অহংকার। সে স্রষ্টার সামনে যুক্তি দাঁড় করালো, আমি আগুনের তৈরি আর সে মাটির। আগুন সবসময় ঊর্ধ্বমুখী আর মাটির স্থান পায়ের নিচে। আমি কেন তাকে সম্মান করব? সূরা সাদ ৭৬। ঠিক এখানেই ইবলিস ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছিল। সে কেবল বাহ্যিক উপাদান দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব বিচার করেছিল। সে ভুলে গিয়েছিল আগুন শুধু পোড়াতে এবং ধ্বংস করতেই জানে, কিন্তু মাটির বুকেই লুকিয়ে থাকে জীবন ধারণ এবং সৃষ্টির অসীম ক্ষমতা। অহংকার এমন এক নীরব আগুন যা সবার আগে অহংকারী মানুষটাকেই ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়। ইবলিস তার জ্ঞানের অভাবে ধ্বংস হয়নি, সে চিরতরে অভিশপ্ত হয়েছিল কেবল একটি চিন্তার কারণে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আজ আপনার নিজের ভেতরে অজান্তেই এমন কোনো অহংকার জন্ম নিচ্ছে না তো? হাক্কুরা, সত্য, সহিহ এবং হৃদয়ে পৌঁছানো ইসলামিক জ্ঞান।